সন্ধ্যাটা হইলে কিছু না কিছু খাইবার মন চায়। তো কয়েকদিন আগে আব্বুর এই নাস্তাটা বানা দিয়েছিলাম, আব্বু অনেক পছন্দ করছিল। তো আজকে ভাবলাম ঘরে যেহেতু ডিম আলু আছে তাহলে আজকেও বানা দিই নাস্তাটা। তো আমি প্রথমে 4টা ডিম আর কয়েকটা আলু কাইটা ধুইয়া তারপরে সেদ্ধ দিবার দিছিলাম। ওখানে ছিলা নিতেছি। আর এই নাস্তাটা একটু মজা মজা লাগে গরম গরম, তো এর লেগে আমি বেশি করে বানাইতেছি। আর সারাদিন যত যাই খাই সন্ধ্যাবেলা নাস্তার টাইমে নাস্তা না পাইলে মাথাটা গরম হয়ে যায়, মানে নাস্তা টাইমে একটু বেশি বেশি খিদা লাগে। তো ডিম আলু সেদ্ধ করা শেষ। ওখানে আমি লিয়ে নিবো পেঁয়াজ, কাঁচা মরিচ আর হইলো আপনার ওই যে কি কয় এটারে, এই আলুটাও সামনে পড়ছে। তো যাই হোক, পেঁয়াজ, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি মরিচের গুঁড়া, এটা আমি কালারের লেগে দিচ্ছি। ওখানে আমি সুন্দরভাবে মাখালুমু। আর এটার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই ম্যাগি মশলাটা দিবেন। তো ম্যাগি মশলাটা আমি দিমু একটু পরে। তো মশলাটা মাখানোর পরে আমি আলু দিয়ে দিতেছিলাম, কারণ ম্যাগি মশলার প্যাকেটটা খুঁজে পাইতেছিলাম না। তো ওই লেগে আমার আম্মু খুঁজ যায় না দিল। তো পরে আমি ম্যাগি মশলাটা অ্যাড করলাম। এখানে ম্যাগি মশলাটা ইউজ করলে সুন্দর সুন্দর গ্রান আহে। তো আপনারা যদি এটা ফ্রোজেন করবার চান তাহলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটা না দিয়া ভাজা পেঁয়াজটা দিবেন, মানে পেঁয়াজ বেরেস্তাটা আর শুকনো মরিচটা ইউজ করবেন। আমি যেহেতু এখন খায়া ফেলামু, তো এর লেগে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিচ্ছি। তারপর আমি আরেকটা বাটির মধ্যে লয়ে লইছি বেসন। তারপরে এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। বেসনের লগে কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচা লাগে, তো এর লেগে আমি কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা না দিলেও কোনো সমস্যা নাই। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে কালারের লেগে মরিচের গুঁড়া, একটুখানি বেকিং সোডা, তারপর আমরা এখানে দিয়ে দিব পানি। তো পানি দেওয়ার পরে এটারে পাতলা একটা ব্যাটার বানালুম। ব্যাটারটা বেশি পাতলাও করুম না, ঘনও করুম না। আমি এমন একটা মানুষ, মানে ঘরের ভিতরে ডিম আর আলু থাকলে এটা বানায় খাই। তো ব্যাটারটা বানানো হয়ে গেলে ওটা 10 মিনিট লেগে রাইকা রেখে দিমু। ডিম যে সিদ্ধ করে রাখছিলাম ওই ডিম নিয়ে নিমু, নিয়ে তারপরে এরকম করে 4 ভাগ করে লুমু। আপনারা চাইলে পুরোটা ডিমও লইবার পারেন অথবা ডিমের হাফটাও লইবার পারেন, কিন্তু 4 ভাগ করলে জিনিসটা দেখতে সুন্দর লাগে আর খাইতে একটু মজা মজা লাগে। তো এই যে দেখেন 4টা ডিমের থেকে কতগুলো পিস হয়েছে, মানে দেখছেন আমি কত সাশ্রয়ী, আমি কত মানে টাকা বাঁচাই, কত লক্ষ্যে একটা মাইয়া। আমি 4টা ডিমের থেকে 16টা পিস করছি। বইলে আমার মতো হওয়া উচিত কিপটা, মানে রান্না বাড়ার কাজে কিপটা আমি করুম, কিন্তু টাকা পয়সা জমানোর ক্ষেত্রে ওইটা আমি বড় লোকই করি না, জমায়া ভাঙ্গি বেশি। তো তারপর আপনারা তো দেখবারই পারলেন আলুর ভর্তাটা লয়ে আমি একটা ডিম দিয়ে এরকম করে বানা লইলাম। আপনারা চাইলে ডিমটা আলুর ভর্তার ভিতরেও দিবার পারেন অথবা বাহিরে দিবার পারেন। তো আমি বাহিরে দিয়ে লইছি, মানে অর্ধেক অর্ধেক। তারপর আমি যেখানে বেসনের মধ্যে ডুবায়া ওখানে ভাইজালুম ডিম আর আলুর এই চপটা আমার কাছে অনেক মজা লাগে। মানে ভাজা পোড়া জিনিস বলতে আমি পুরো একেবারে পাগল হয়ে জায়গা খাইবার লেগা। আর এই জিনিসটা যখন বানাইতেছি তো ভাবলাম আপনাগুলোকে একটু ভিডিও করে শেয়ার করি, যেহেতু আমি আপনাগুলোকে সবকিছু শেয়ার করি। তো ডিম চপ গুলো হন আমি উল্টা পাল্টা ভাইজালুম লাল লাল কইরা। একটা ডিমের চপ যদি 20 টাকা হয় তাহলে 16টা ডিমের চপ কত, মানে 4টা ডিম দিয়ে আমি 16টা পিস বানাইছি। তো আপনারা হিসাব করে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের রেসিপিটা হইলো টাকা বাঁচানোর রেসিপি। দেখছেন কি কামটা হইলো আমার লগে, মানে চপগুলো উঠাইলাম আর একটা পয়রা গুলো চপটাও আমার লগে থাকবার চায় না, কি যে একটা কপাল। তো এই যে দেখেন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। গরম গরম না খাইলে একটু মজা লাগবো না। তো সবগুলো ভাজা হইতে হইতে আমি ওখানে খাইবার লেগে বয়া পড়ছি, আর আমার আব্বু বয়া রয়েছে গরম গরম খাইবো। তো আপনাকে একটা খাওয়া দেখাই কতটা সুন্দর হয়েছে, যে দেখেন মানে অর্ধেক ডিম আর অর্ধেক হইলো আলু। আর যারা আমার মতো আলু খোর আছেন ওর কাছে অবশ্যই ভালো লাগবো। খুব কম সময়ে কিন্তু এই ডিম আলুর চপটা বাসায় বানানো যায়। তো আপনারা থাকেন, আমি গরম গরম খানি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজকের জন্য আল্লাহ হাফেজ।